হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রেসিপি আলু গ্রেট করা পকোড়া কিভাবে বানিয়েছি, চলো রেসিপিটা শুরু করি। সবার প্রথমে 5টা আলু নিয়ে আমি ভালো করে ধুয়ে গ্রেট করে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে গ্রেট করে নিচ্ছি। আমরা আলুর বিভিন্ন ধরনের অনেক রকমের পকোড়া খেয়ে দেখেছি, কিন্তু এইভাবে একবার বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, খুব টেস্ট হবে আর খেতে দারুণ হয়েছিল। কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়, তোর মতো কোন একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়, ছুঁয়ে দেয়া ভুলে যাবে, পুরো ভিজে যাবে না, কথায় কথা গেলে যাবি চোখের বাইরে, ছুঁয়ে দেয়া ফুটে যাবে, পুরো ভিজে যাবে গা, কথা কথা গেলে যাবি চোখের বাইরে না। ও আটকে তোকে রাখতে চাইছি খুব, সকালে আমার, বিকেলে আমার, তুই ডাক না দিলে থাকবো আমি চুপ। বন্ধুরা, আমার সবকটা আলু গ্রেট করা হয়ে গেছে। এটা আমার লাস্ট আলু গ্রেট করা। আলুটা একবার ধুয়ে নিয়েছি আমি, তাও ফের একবার ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে। তো দেখতে পাচ্ছ আলু চিপে নিচ্ছি যাতে আলুতে পানি না থাকে, ওই জন্য ভালো করে আমি আলুটা চিপে নিচ্ছি। ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবেও ধুয়ে নিতে পারো, আর চালনির সাহায্যে আলুটা ভালো করে আরেকবার পরিষ্কার করে ধুয়ে নিতে পারো। আলুটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি আলুটা পানি ঝাড়তে দিয়েছি যাতে পানি না থাকে। আমরা একটু ভালো করে হাত দিয়ে চেপে নিচ্ছিলাম। কি কি মশলাগুলো নিয়েছি বন্ধুরা বলে দিই। সবার প্রথমে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে আস্তেও দিতে পারো, গ্রেট করে দিতে পারো। আদা রসুন পেস্ট, নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, মরিচের গুঁড়ো, ঝালের গুঁড়ো, আর নিয়েছি জিরের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। আলুগুলো আরেকটু ভালো করে ছেপে নিয়ে এবারে সব মশলাগুলো দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এবারে মিশিয়ে নেব। স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দেয়া ফুটে যাবে, পুরো ভিজে যাবে গা, কথা গেলে যাবি চোখের বাইরে না, ছুঁয়ে দেয়া ফুটে যাবে। আমার ভালো মেশানো হয়ে গেছে বন্ধুরা, তোমরা যেভাবে শেপ দিতে পারো, আমি গোল গোল শেপ করে দিয়েছি। এবারে গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এবারে আমি ওতে পকোড়াগুলো ছেড়ে দেবো। পকোড়াটা লাল লাল করে মুচমুচে করে ভেজে নেবো, যাতে খেতে খুব সুন্দর লাগে, মচমচে করে। বন্ধুরা, পকোড়ার কালারটা দেখে বুঝতেই পারছো, একটু কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি পকোড়াটা এপিট ওপিট করে দুপিট করে ভেজে নেবো ভালো। তো ফাইনালি পকোড়াটা রেডি। এবার আমি পকোড়াটা তুলে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও, সাথে নতুন নতুন পরবর্তী